আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত আলোচনায় মুমিনের গুণাগুণ কি, মুমিনের বৈশিষ্ট্য কি, 10 থেকে 11টার মতো বৈশিষ্ট্য। তার মধ্যে সূরাতুল আনফালে 3টি, বাদ বাকিটা সূরাতুল মুমিনুন। একই রকম আয়াত কোরআনুল কারীমের বিভিন্ন সূরাতে বলা হয়েছে। সর্বশেষ যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন হতে হলে তাকে ঈমান আনতে হবে আল্লাহর উপর, রাসূলের উপর, আদর্শ বাস্তবায়ন করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি আদর্শ বেঁধে রেখে পৃথিবীর কোনো মানুষের আদর্শ নিজে গ্রহণ করে দল মত না বুঝে কোনো কিছু করছি, চলছি, নিজের ইচ্ছাকৃতভাবে দুনিয়াবী জিন্দেগি পালন করছি, তাহলে ওই ব্যক্তি মুসলিম এবং মুমিন কোনোটাই হতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। জেনে বুঝে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। তওবা না করা পর্যন্ত এর অপরাধ ক্ষমা হবে না। তওবা না করা পর্যন্ত এই ব্যক্তির অপরাধ ক্ষমা হবে না। যারা সমাজে আমরা রয়েছি, ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে বিভিন্ন গল্প গুজবে বসে থাকি, এ তো মুমিন না। আর যদি বলি মুসলিম না, তাও ঠিক।